সাকিবের বলে এসে ডাউন দ্য উইকেটে খেললেন বার্বাডোস রয়্যালসের অধিনায়ক রোভমান পাওয়েল। বল গিয়ে পড়ল সোজা স্টেডিয়ামের বাইরে। বলের মতো যেন ফর্মটাও মাঠের বাইরেই চলে গেল সাকিব আল হাসানের। প্রথম ম্যাচে ব্যর্থতার পর সুযোগ ছিল দ্বিতীয় ম্যাচে নিজেকে মেলে ধরার, দলকে জিতিয়ে নায়ক বনে যাওয়ার, কিন্তু তা তো হলোই না। উল্টো যেন খলনায়ক হওয়ার উপক্রম এই অলরাউন্ডারের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের দল এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের দ্বিতীয় ম্যাচ, আর সেই ম্যাচেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ফ্যালকনস অধিনায়ক ইমাদ ওয়াসিম। প্রথম ম্যাচে 1 ওভার করা সাকিবকে নিয়ে কিছুটা আশায় থাকেন ভক্তরা। আজকের ম্যাচে হয়তো কিছুটা বেশি বল করতে দেখা যাবে আল হাসানকে, কিন্তু না, সবাইকে অবাক করে অপেক্ষায় বসিয়ে রেখে এই অলরাউন্ডার বল হাতে আসেন ইনিংসের 15তম ওভারে। ততক্ষণে 88 রানে 3 উইকেট হারিয়ে বেশ চাপে বার্বাডোস রয়্যালস। আর সাকিব এসেই প্রথম বলে দেন সিঙ্গেল, পরের বলে আসে ডট। তৃতীয় বলে ফিবিয়ান এলেন দুর্দান্ত ফিল্ডিং করলেও চতুর্থ বলে সাকিবকে 4 হাঁকান কুইন্টন ডিকক। আল হাসানের পঞ্চম বলে আসে আরও একটি সিঙ্গেল। শেষ বলে পাওয়েল ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকালে বল গিয়ে পড়ে মাঠের বাইরে। আসে 1 ওভারে 14 রান। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আর 1 ওভারে এমন বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়ে নিজেদের চাপ কিছুটা লাঘব করে রয়্যালসের ব্যাটাররা। অপরদিকে সাকিবের মতো এত খরচে বোলিং করেনি তার দলের অন্য কোনো বোলার। যেখানে বার্বাডোসের ব্যাটাররা পুরো ইনিংস খেলেছেন 7.5 স্ট্রাইক রেটে, সেখানে সাকিব দেন 1 ওভারে প্রায় দ্বিগুণ রান। ফলে বুঝাই যাচ্ছিল বোলিংয়ে আর আনা হবে না সাকিবকে। হলোও তাই। সেই 1 ওভারের পর আর বল হাতে দেখা যায়নি বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে। 120 বলে 152 রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে এন্টিগা 18 রানে হারায় তাদের প্রথম উইকেট। 57 রানে আরেক ওপেনার আউট হলে সাকিব নামেন ব্যাট হাতে। তখন 68 বলে ফ্যালকনসের দরকার 95 রান। সাকিবের সামনে সুযোগ ছিল ব্যাট হাতে রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার। এমনকি 11তম ওভারে সাকিবের ক্যাচ ড্রপ হলে তিনি পান দ্বিতীয় জীবন, কিন্তু কাজে লাগাতে পারেননি সেটি। হাঁকিয়েছেন মাত্র একটি বাউন্ডারি, আউট হওয়ার আগে করেছেন মাত্র 13 বলে 13 রান। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও তাড়াহুড়ো করে সাকিব আউট হলেন বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে। যদিও বিপদের হাত থেকে বড় বাঁচা বেঁচে যায় দল। কারিমাগরের হাফ সেঞ্চুরিতে জিতে যায় ম্যাচ। তবে নিজেকে যেন হারিয়ে খুঁজছেন আল হাসান। অলরাউন্ড পারফরমেন্স তো দূরে থাক, ঠিকঠাক যেন নিজের কাজটাই করতে পারছেন না কোনো ম্যাচেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।